হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের প্র্যাকটিস সেশন অন দ্য ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস, উৎপাদক এবং গুণিতকের উপরে আমরা কিছু ম্যাথস প্র্যাকটিস করব। আমরা দেখব যে কিভাবে আনসারগুলো আমরা সহজে সলভ করতে পারি। চলো, সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, হোয়াট আর দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 12? 12 এর মৌলিক উৎপাদকগুলো কি কি? উৎপাদক বলা হয়, রাইট? সো হোয়াট আর দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 12, রাইট? কোয়েশ্চেন এ বি সি ডি, এই হচ্ছে আমাদের প্রথম কোয়েশ্চেন। তো আমি সবাইকে বলবো প্লিজ একবার খাতা কলম নিয়ে এটা লিখে নাও, এই কোয়েশ্চেনটা লিখে নাও, তারপরে আমরা আনসারটা কিভাবে হবে সেটা দেখবো। তার আগে হয়তো তোমরা যদি অনেকেই আনসারটা বের করে নিতে পারো, দ্যাটস ওকে, আর যদি না হয় আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে হবে, ঠিক আছে? চলো, তো প্রথম কোয়েশ্চেনটা উঠিয়ে নাও এটা। সো হোয়াট আর দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 12, আমরা এটা তুলে নেব, রাইট? সো 12 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? গুণনীয়ককে উৎপাদকও বলা হয়, রাইট? সো উৎপাদকগুলি কি কি? চলো আমরা এটা দেখে নিই কি হবে। সো এবার যদি আমি এইভাবে করি, 12 কে যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন প্রসেসে আমি যদি করি, 12 কে আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি, চলে আসবে 6। 6 কে 2 দিয়ে ডিভাইড করলে আনসার চলে আসবে 3। দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 12 কি হবে? 2 into 3। দ্য প্রাইম ফ্যাক্টরস হচ্ছে এই। আর আমি যদি বলি দ্য প্রাইম ফ্যাক্টরস কি কি আছে, 2 2 3, মানে 2 দুটো আছে, দ্য প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 এবং 3। তো মৌলিকের এখানে একই, মানে 2 দুবার আছে তার জন্য একবার লিখছি। তো প্রাইম ফ্যাক্টরস কি আছে, মৌলিক উৎপাদক কি কি আছে, 2 and 3। 12 এর মৌলিক উৎপাদক 2 and 3। 2 নিজে মৌলিক, 3 নিজে মৌলিক। মৌলিক মানে কি? প্রাইম। So 2 is prime, 3 is prime, that's why the prime factors of 12 is 2 and 3. Okay? Clear? Any doubt? আমি আবার বলছি, যদি এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসে, একদম চিন্তা না করে শর্টকাট আমরা কিভাবে করব আমি যেটা দেখিয়ে দিয়েছি, এভাবে আমি 12টা লিখে নিলাম, সেটাকে আমি 2 দিয়ে ডিভাইড করলাম, কি হলো 6, তারপর 2 দিয়ে করলাম হলো 3। তাহলে এখানে আমাদের দুটো একইভাবে আছে 2 2, তাহলে আমি 12 এর প্রাইম ফ্যাক্টর কি আছে, 2 and 3। 2 and 3, 2 এর 12 এর মৌলিক উৎপাদক 2 এবং 3 আছে, রাইট? চলো, তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা একটু দেখে নিই। What is the greatest prime factors of 30? 30 এর সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কি? রাইট? আনসার কি আছে, A2, B3, C5, D6। এই হচ্ছে আমার কোয়েশ্চেন। তো সবাইকে বলবো একবার কোয়েশ্চেনটা উঠিয়ে নেওয়ার জন্য, ইজ ভেরি ইম্পর্টেন্ট। What is the greatest prime factors of 30? What is the greatest prime factors of 30? 30 এর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কি, কোনটি আছে, রাইট? তো চলো এবার আমরা একবার সলভ করে দেখি। আমরা কিন্তু পুরোটা প্রথমে উঠাবো, রাইট? কারণ মাথা থেকে খাতা বড় একটা কথাই আছে, খাতাতে লিখতে হবে। যতক্ষণ না আমরা লিখবো ততক্ষণ কিন্তু আমরা শিখতে পারবো না, রাইট? তো আমরা প্রথমে লিখে নিলাম, এবার আমরা দেখি কি হয়। তো 30 কে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে আনসার কি আসবে, 15। এবার 15 কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি, আনসার কি আসবে, 5। তার মানে হচ্ছে আমি যদি একবার কমন ডিসকাশন করি, যে কমন ডিসকাশনে কি আছে, দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 30 কি কি আছে, 2, 3, 5। তার মধ্যে সবচেয়ে বড় কে আছে, 5। আমার কোয়েশ্চেন হচ্ছে সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কে? এখানে সবচেয়ে বড় মৌলিক কোনটি, 5। দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর 5, দেখো সবচেয়ে বড় মৌলিক উৎপাদক 2। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের আনসার, রাইট?
প্রশ্নটা যদি আবার দেখতে হয় এখানে, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টরস অফ 30? হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টরস অফ 30? 30 এর সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে বড় মৌলিক উৎপাদক কি? রাইট, আমরা লিখে নিলাম 2 3 5 6। আনসারটা হবে, যখন আমি সলিউশন লিখে 2 দিয়ে ডিভাইড করব, 3 দিয়ে করব, 5 দিয়ে ডিভাইড করব, আনসারটা চলে এলো অনেকটা। তার মধ্যে সবচেয়ে বড় কে আছে? 5 আছে, তার মানে আনসারটা হবে 5। রাইট, 5 হলো। খতম হয়েছে তো, লেখা হয়েছে। চলো, সো যদি কারো এরকম মনে হয় যে ক্লাস চলে যাচ্ছে, আবার একটু পিছনে এটা ওটা ব্যাক করবে, করে আবার দেখবে, করলে পেয়ে যাবে। চলো নেক্সট, হোয়াট আর দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 36? 36 এর মৌলিক উৎপাদকগুলো কি কি? 36 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? এ বি সি ডি আমার কাছে দেওয়া আছে আনসার। তো প্রথমে বলবো ওটা উঠিয়ে নেওয়ার জন্য, কারণ খাতায় আমাদেরকে প্রথমে লিখতে হবে 36 এর মৌলিক উৎপাদক। আমরা লিখে নেব 3 3 2 2 3 2 2 3 3 2 2 3 আমরা লিখে নিলাম। What are the prime factors of 36? What are the prime factors of 36? চলো আমরা আনসারটা কিভাবে সলভ করি। 36 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি কি হবে? 18। 18 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি কি হবে? 9। 9 কে 3 দিয়ে করলে 3 হয়, তাহলে 36 এর প্রাইম ফ্যাক্টর কি কি আছে? 2 2 3 3, মানে 2 আছে এবং 3 আছে। The factors are 2 and 3. মৌলিক উৎপাদক কত আছে? 2 এবং 3। রাইট, প্রশ্নটা কি এসে দেখো, আমার অপশনের সঙ্গে মিলে কাজ করতে হবে। এবার আমাদের অপশন কিন্তু অনেকটাই আছে, অনেকেরই কমন মিস্টেক। অনেকেই বলছে স্যার এখানে তো 2টা 2 আছে, 2টা 3 আছে, তাহলে আনসার এটা হবে না। তোমাকে কি বলছে যে প্রাইম ফ্যাক্টরস কি আছে? প্রাইম ফ্যাক্টরস হচ্ছে 2 and 3। এটা যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন বলতো, 36 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন যদি কোশ্চেন হতো, তাহলে আমি এইভাবে লিখতাম 36 2 into 2 into 3 into 3। এটা প্রাইম ফ্যাক্টরাইজেশন বলেন, সে বলছিল শুধু ফ্যাক্টর কি আছে, 2 and 3 আছে। রাইট, কোশ্চেন কে আমার জেনে নিতে হবে কি আছে কি না। রাইট, চলো নেক্সট হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, দ্য নাম্বার অফ মাল্টিপলস অফ 7 বিটুইন 14 and 77। ওকে, তাহলে আমরা দেখে নিলাম দ্য নাম্বার অফ মাল্টিপলস অফ 7 বিটুইন 14 and 77, মানে 14 থেকে 77 এর মধ্যে 7 এর মাল্টিপলস কে কি আছে, গুণিতক কি কি আছে। একদম সহজ আনসার, এবিসিডি আছে, ওইটা আমরা তুলে নেব। ঠিক আছে, এবার চলো এই কোশ্চেনটা উঠে নেবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার আনসারটা কি হবে দেখো, আমি যদি বলি 7 এর মাল্টিপ্লিকেশন টেবিল কি হয়, 7 1 7 7 2 14, এইভাবে করে যদি আমি লিখি, বাট আমার কোশ্চেন কি বলছে? আমার কোশ্চেন বলছে যে, কোশ্চেনটা কি বলছে? আমাদের কোশ্চেন বলছে যে 14, এই জায়গাটা 14 to 77 এর মধ্যে, 14 to 77 এর মধ্যে বের করব। তাহলে আমি যদি 14 to 77 এর মধ্যে আমি বের করি, তাহলে কি হচ্ছে দেখো, এখানে আছে 14, এই জায়গায় 14, আর এই হচ্ছে 77। তার মধ্যে কতটা আছে? 1 2 3 4 5 6 7 8। বুঝতে পারলেন ব্যাপারটা? মাথায় নিতে হবে। 14 to 77 মানে 14 এর পরে কত? 21 28 35 42 49, মানে 7 এর মাল্টিপ্লিকেশন মানে 7 বেড়ে বেড়ে যাবে। তো এটা কতটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আছে। রাইট, তাহলে আমাদের কটা হয়ে গেল আমরা দেখে নিলাম। আনসারটা কি হবে? আমার আনসারটা হবে সি। কারেক্ট, দ্য আনসার ইজ সি। সো এবারে কোশ্চেন ভেরি সিম্পল, দ্য নাম্বারস অফ মাল্টিপলস অফ 2 between 22
10 to 20, 10 to 20, 20, 10 থেকে 20 এর মধ্যে 2 এর গুণিতক গুলি কি কি? রাইট, সো আনসারটা হচ্ছে 5, 6, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা মানে দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার আর 7। চলো আমরা একটু দেখে নিই কি হবে আনসার। আনসারটা কি হবে আমরা কিভাবে বের করব? দ্য নাম্বারস অফ মাল্টিপলস অফ 2 বিটুইন 10 to 20। চলো আমরা একটু যদি আমরা এক্সারসাইজ করে দেখি, তো 10 থেকে 20 এর মধ্যে কি কি আছে? প্রথমে কি হবে? 12, 14, 16, 18, এই তো 10 এর পর 12 আসে, তারপর 2 বাড়বে 14, 16, 18, তো টোটাল কত বানা হলো? 4টা হলো। বাট কোয়েশ্চেন তোমাকে ঘুরিয়ে দিয়েছে 5, 6, 7 হবে না, কোয়েশ্চেন পুরো দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। আর স্মলেস্ট কম্পোজিট নাম্বার মানে কি? 4, বুঝতে পারলে? 4 ইজ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। কোয়েশ্চেনটা তোমাকে ঘুরিয়ে দিয়ে খুব সহজ, তো তার জন্য কোয়েশ্চেনটাকে আনসার যে এবিসিডির অপশনটাকে তোমাকে ঘুরিয়ে দিয়েছে, বুঝে নিতে হবে। চলো নেক্সট কি হবে? তো এটা বুঝে গেলে এবার কোয়েশ্চেন হচ্ছে এ হোল নাম্বার is added to 100, a whole number is added to 100, 100 এর সঙ্গে একটা হোল নাম্বার এড করা হয়েছে, and the same number is subtracted from 100, আবার সেম নাম্বারটা 100 থেকে মাইনাস করা হয়েছে। প্রথম 100 এড করা হয়েছে, পরেরটা আবার 100 থেকে মাইনাস করা হয়েছে। the sum of the two resulting numbers is obtained is, যে দুটার ক্ষেত্রে যে রেজাল্ট বেরোবে দুটো সাম করলে কি হবে? রাইট, একটি পূর্ণ সংখ্যা মানে আমি আবার একবার বলে দিচ্ছি, দুটা নাম্বার আছে, ফর এক্সাম্পল x মনে করে একটা আমি ধরে নিলাম, x একটা হোল নাম্বার। কি বলছে? এ হোল নাম্বার ইজ অ্যাডেড টু 100, তার মানে 100 প্লাস x একটা আমি করলাম, 100 এর সঙ্গে একটা হোল নাম্বার আমি এড করলাম। হোল নাম্বার মানে কি? 0 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, হোয়াট এভার মেবি, রাইট। আর আরেকটা কি বলছে যে সাবট্রাক্ট, আর সেই আবার কি বলছে যে সেই নাম্বারটা 100 থেকে মাইনাস করব, এবং এইটার রেজাল্ট আর এইটার রেজাল্টকে দুটো আবারকে আমি প্লাস করবো, এই দুটাকে। এই হচ্ছে আমার গল্প। চলো আমরা একটু দেখে নিই কি হবে। লেট দ্য হোল নাম্বার বি x, মনে করলাম x একটি হোল নাম্বার। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা যদি লিখি যে আমাদের কি হতে পারে? x প্লাস 100। প্রশ্ন কি বলছিল? একটা হোল নাম্বার আছে x, তার সঙ্গে 100 অ্যাড হয়েছে, x প্লাস 100, রাইট। আবার কি বলছে? সেই নাম্বারটা থেকে 100 থেকে মাইনাস হয়েছে, তো 100 মাইনাস x আরেকটা হয়ে গেছে, দুটা। এবার x প্লাস 100, আবার 100 মাইনাস x, ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম, এবার মাইনাস x প্লাস x ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমি থাকলো 100 মানে 200 আনসার। ক্লিয়ার? এই জায়গাটাকে তোমাদেরকে উঠিয়ে নিতে হবে। সবাইকে বলছি প্লিজ এখানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেনটা লিখে নাও। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটা কিউ হবে, রাইট। সো এটা কিভাবে হবে? প্রথম দেখো x প্লাস 100 প্লাস 100 মাইনাস x as per the system, তারপর দুটার থেকে এখানে কাজ করো, মাইনাস x প্লাস x ক্যান্সেল করে দাও, 100 এর 100 এ প্লাস করলে কি হবে? 200 হয়ে গেছে। তাহলে আমার যে প্রশ্নটা ছিল, যে প্রশ্ন মতো যদি আমরা দেখি, তাহলে আমার আনসারটা কি হবে? 200 হবে, রাইট। এবার তোমাদের সহজভাবে বোঝানোর জন্য বলছি, ফর এক্সাম্পল 2 একটা হোল নাম্বার আমরা সবাই জানি, 3 হোল নাম্বার, যে কোনো একটা নাম্বারকে নিয়ে আমি প্র্যাকটিস করে দেখি না, আমি x লিখেছি মানে যে কোনোর জন্য। এবার আমি যদি সিম্পল যদি বলি 2 একটা হোল নাম্বার ফর এক্সাম্পল, তো কোয়েশ্চেন কি বলছে? এ নাম্বার ইজ অ্যাডেড টু 100, মানে 2 প্লাস, আমি যদি এইভাবে লিখি যে এ নাম্বার ইজ একটা হোল নাম্বার ইজ অ্যাডেড টু 100, রাইট। তো আমি কি করব? একটা হোল নাম্বারকে 100 এর সঙ্গে অ্যাড করলাম,
রাইট? তার আনসারটা কি হবে? 102 হয়ে গেল। আবার কি বলছে যে আমি যদি এই হোল নাম্বারটাকে 100 থেকে মাইনাস করি তো আমি কি লিখবো? 100 মাইনাস 2, আনসার কি হবে? 98 হবে। এবার এই দুটাকে প্লাস করো, 102 প্লাস 98 প্লাস করে দেখো, আনসার 200 হবে। বুঝতে পারলে তো না বুঝোনি? আবার বলছি, আরেকবার বুঝো ব্যাপারটা, একদম ঠান্ডা মাথায় বুঝো। তোমাকে কোয়েশ্চেন দিয়েছে এ নাম্বার, এ হোল নাম্বার ইজ অ্যাডেড টু 100। একটা হোল নাম্বার 100 এর সঙ্গে অ্যাড করবে। চলো আমি ধরে নিলাম হোল নাম্বারটা হচ্ছে 3। তো 100 এর সঙ্গে হোল নাম্বারটাকে আমি প্লাস করলাম, হয়ে গেছে। বলছে তার রেজাল্টে কি হয়? রেজাল্ট হচ্ছে 103। আবার বলছে, আবার কি বলছে যে ওই and the sum is subtract from 100, এবং আবার বলছে the same নাম্বারটা 100 থেকে মাইনাস করবো। তো 100 মাইনাস 3 যদি করি 97। তারপরে কি বলছে? the sum of the two resulting, রাইট? সরি 97 হবে, এই জায়গাটা কাটিয়ে দিও। ধরো আমি আবারও বলছি, ধরো একটা সিম্পল এক্সাম্পল, আমি 5 দিয়ে বলছি। 5 একটা হোল নাম্বার, তো 5 যদি হোল নাম্বার হয় এই কোয়েশ্চেন মতো আমরা কি করতে পারি? কোয়েশ্চেন কি বলছে যে 100 এর সঙ্গে প্রথমে 5 কে অ্যাড করব, করে নিলাম 100 প্লাস 5 কি হলো? 105। আবার কি বলছে 100 থেকে এটাকে মাইনাস করব 5, তারপর কি হবে? 95। তাহলে এবার এই দুটাকে প্লাস করো, 105 আর 95 দুটাকে প্লাস করলে কি হয়? 200 হয়। তো এই হচ্ছে আমাদের আনসার, রাইট? তো যাই হোক, আমরা এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা বাংলা মিডিয়াম তোমরা এইভাবে লিখতে পারো। মনে করি x একটি পূর্ণ সংখ্যা, মনে করি x একটি পূর্ণ সংখ্যা, রাইট? এবার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, এখানে এটাকে কিউ দিয়ে কিউ রাখো, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তো x প্লাস 100, আবার 100 মাইনাস x, তারপরে মাইনাস x প্লাস x কেটে দাও, 100 এ 200। ঠিক আছে, হয়ে গেছে। চলো নেক্সট। সো এবার আমরা দেখবো হুইচ অফ দ্য ফলোইং ইজ টুইন প্রাইম। নিচের কোনটি যমজ মৌলিক, রাইট? সো অ্যাজ পার দ্য ডেফিনিশন অফ টুইন প্রাইম, উই নো দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু প্রাইম নাম্বারস is 2, is called twin prime, right? For example, we have 3 and 5. The difference between 5 and 3 is 2. That's why 3 and 5 is twin prime, right? যদি দুটা মৌলিক সংখ্যা পার্থক্য মানে একটা থেকে আরেকটাকে যদি মাইনাস করে 2 বের হয়, তখন বুঝে যাবে এই দুটো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা, রাইট? চলো এবার আমরা একটু দেখেন এই কোশ্চেন কি আসছে। 71 মাইনাস 73, 41 44, 5 11 তো হবেই না, অনেক ডিফারেন্স আছে। 2 3 ডিফারেন্স 1 আছে, 41 43 ডিফারেন্স 3 আছে। তারপর এবার আমরা দেখি 71 ইজ অলসো প্রাইম, 73 অলসো প্রাইম, বাট দুটার মধ্যে যদি আমরা ডিফারেন্সটা দেখে নেই তাহলে কি হতে পারে? 73 থেকে 71 যদি মাইনাস করে আনসারটা 2 বের হয়, তার মানে দিস ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? এটাই হচ্ছে কারেক্ট আনসার। তো আমরা বুঝে গেলাম এটা। তারপর নেক্সট কোশ্চেন কি আছে? এই দেখো 73 মাইনাস 71 ইকুয়াল টু 2, দিস ইজ দ্য কারেক্ট আনসার। সব উঠিয়ে নিতে হবে তোমাদেরকে, হ্যাঁ? সো এবারে কোয়েশ্চেন, ইফ এ নাম্বার ইজ ইন দ্য ফর্ম 8 টু দি পাওয়ার 19 ইনটু 9 টু দি পাওয়ার 7 ইনটু 7 টু দি পাওয়ার 8, এই সংখ্যাটার মধ্যে টোটাল কতগুলা মৌলিক উৎপাদক আছে? প্রাইম ফ্যাক্টর, টোটাল প্রাইম ফ্যাক্টর, রাইট? সো এবিসিডি আছে। চলো আমরা এবার স্টার্ট করি। সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো
এটাকে সলভ করার জন্য প্রথমেই এই ধরনের কোয়েশ্চেন যখন পরীক্ষাতে আসবে, প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই নাম্বারটাকে আমরা 8 কে কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। 8 মানে কি 2 কিউব, মানে 2 ইজ দ্য প্রাইম, তো 2 কিউব মানে কি 8 হয়। ওকে, 9 কে আমরা কি লিখতে পারি, 3 স্কয়ার। 9 মানে কি 3 স্কয়ার, আর 7 তো 7ই আছে। এবার এটাও পাওয়ার, এটাও পাওয়ার, দুটা পাওয়ার অলওয়েজ কি হয়, ইনটু হয়। পাওয়ারে পাওয়ারে কি হয়, ইনটু আছে এখানে। তারপরে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 19 57, ক্লিয়ার, ইন্টু 2 ইন্টু 7 14, আর এটা কি আছে 7 টু দি পাওয়ার 8। এবার আমি যদি কাউন্টিং করি, 2 কতটা আছে 57, 3 কতটা আছে 14, 7 কতটা আছে 8, তাহলে আমার আনসারটা এইভাবে শর্টকাট বেরিয়ে পড়বে। আমরা যদি আনসারটা লিখি 57 প্লাস 14 প্লাস 8, এবার সবটি যদি আমি প্লাস করি তাহলে কি হচ্ছে আনসার 79, এই হচ্ছে আনসার 79। ক্লিয়ার? তো সবাইকে আবার বলছি, একদম ক্লিয়ার করে আমরা ওটা উঠিয়ে নেব। কিভাবে উঠাবো, চলো প্রথম থেকে স্টার্ট করো উঠিয়ে নেওয়ার জন্য। প্রথমে লিখো 8 কে লিখো 2 কিউব টু দ্য পাওয়ার 90, এটা লিখো। ক্লিয়ার? তারপর ইনটু দিয়ে 9 কে লিখো 3 স্কয়ার, ঠিক, ইনটু 7 টু দ্য পাওয়ার 8 হয়ে গেছে। সেকেন্ড স্টেপে আমরা কি করব, এই 3 এবং 19 এ ইনটু করব, তার মানে কি হবে 2 টু দি পাওয়ার 57 ইনটু 2 টু দি পাওয়ার 14 ইনটু 7 টু দি পাওয়ার 8। এবার এই সবটা প্লাস করে নাও, এটা 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 আমরা পাওয়ার সবগুলো অ্যাড করব, করলে 2 কটা আছে 57টা 2 আছে, 3 14টা আছে, 7 8টা আছে। কোশ্চেন বলছে টোটাল প্রাইম কটা আছে, এই সব পাওয়ার যদি আমি অ্যাড করে নিই আনসারটা বেরিয়ে পড়বে। তাহলে পাওয়ার আমি যদি অ্যাড করি তাহলে আমার কি আসবে 57 প্লাস 14 প্লাস 8 ইকুয়াল টু 79। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সটে দেখি কি হয়। সো এবার আমরা ম্যাথ ম্যাজিক নিয়ে আলোচনা করব। ম্যাথ ম্যাজিক ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস, বিকজ আমরা সবাই জানি ম্যাথ ম্যাজিক খুব ইম্পর্টেন্ট এবং আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে শর্টকাট প্রসেস জেনে নিতে হবে। রাইট, চলো তো আজকের ম্যাথ ম্যাজিক কি আছে। আজকের ম্যাথ ম্যাজিক হচ্ছে দিস ইজ এ ট্রায়াঙ্গেল, রাইট, এখানে দিস ইজ এ ট্রায়াঙ্গেল, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার, এখানে কতটা ত্রিভুজ আছে, রাইট, এখানে কতটা ত্রিভুজ আছে, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার। তো আমরা আগের ক্লাসে আমরা কি করেছিলাম, 1 2 1 2 3 4 সব প্লাস করে দাও, आंसर বেরিয়ে পড়বে। রাইট, आंसर কত আছে 1 2 3 4, এই সবটা প্লাস করে দাও। টোটাল ট্রায়াঙ্গেল এটার মধ্যে কতটা আছে, 10টা ট্রায়াঙ্গেল আছে। যদি কাউন্টিং করতে যাও অনেক টাইম লাগবে, বাট আমরা জানি। এবার যদি কোশ্চেনটা আরেকটু এইভাবে চেঞ্জ হয়ে যায়, এখানে একটা এইভাবে টান দিয়ে দিলাম, ট্রায়াঙ্গেল বেড়ে যাবে। তো এটা কিভাবে করবো দেখো, 1 2 3 4 লিখে নাও 10, আর পরেরটাতে কি করবে, এইটা থেকে শুরু করবে, ওইটা 1টাকে ছেড়ে দেবে, ছেড়ে 2 3 4 5 2 3 4 5 মানে কত 14। এবার 10 এবং 14 দুটাকে অ্যাড করে নাও, आंसर হবে 24। ভেরি ইজি, রাইট। চলো এবার আরেকটা কোশ্চেন দেখে নিই, যদি আরেকটা টার্ম বেড়ে যায় এদিকে তাহলে কি হবে, টেনশন নেই। 1 2 3 4 10, এরপরটা 2 3 4 5 14, তারপরটা হবে 3 4 5 6
18, এবার 10, 14, 18 সব যোগ করো, आंसर কি হবে 42। How many triangles are there? 42 triangles are there. This is very simple question. আবার বলছি, প্রথম চারটাকে অ্যাড করবে, পরেরটাতে একটা ছেড়ে ওই দিক থেকে এই ঢুকবে, তারপরেরটা দুটো ছেড়ে এই থেকে এই যাবে। ক্লিয়ার? তবে তোমার কারেক্ট আনসার পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে জেনে গেলাম যে টোটাল 42 ট্রায়াঙ্গেল আছে। যদি আমি গণতে শুরু করি 42, একদম মাথা খারাপ হয়ে যাবে। এই প্রসেস ভেরি ইজি, রাইট? চলো, অল দ্য বেস্ট। আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সঙ্গে এবং নতুন নতুন ট্রিক নিয়ে আমি আসবো। ঠিক আছে? চলো, দিস ইজ কল্ড ম্যাথ ম্যাজিক। অল দ্য বেস্ট।